তোমরা যারা এবার এই মাধ্যমিক দিয়েছো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের মাথায় একটা জিনিস আজ থেকে ঘুরছে। অনেকে যারা ঠিক করে ফেলেছো তোমরা সায়েন্সে পড়বে, তোমরা টিউশন কিছু কিছু শুরু করেছো, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছো। তাই এই ভিডিওটি তোমাদের জন্য। আমার ক্যারিয়ার কাউন্সিলিংয়ের উপরে কিছু কিছু ভিডিও রয়েছে এই চ্যানেলে। তোমরা গিয়ে সেই আর্টসে পড়লে, সায়েন্সে পড়লে, কমার্সে পড়লে কি কি করা যায় সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পরে সায়েন্স, আর্টস, কমার্স না ভোকেশনাল, বা কোন দিকটা কার পড়া উচিত, কিংবা কিভাবে তারা এগোতে পারে, কোন সাবজেক্টগুলো রাখতে পারে সেগুলো নিয়ে। প্রথমে তোমাদের যেটা ঠিক করতে হবে, তোমার নিজস্ব কিসে ইন্টারেস্ট রয়েছে। কোনো ক্যারিয়ার চুজের ক্ষেত্রে যে জিনিসগুলোতে সব থেকে বেশি জোর দিতে হয়, ইন্টারেস্ট, আগ্রহ, কি নিয়ে করার আগ্রহ তোমার মধ্যে রয়েছে, তুমি কি করতে চাও, তোমার কোনটা পড়তে ভালো লাগে, কোন গ্রুপটা। কারোর ইতিহাস, ভূগোল, বাংলা এগুলো পড়তে ভালো লাগে, কারোর গণিত করতে ভালো লাগে, কারোর ভৌত বিজ্ঞান, কারোর রসায়ন এগুলো পড়তে। মানে নিজের ইন্টারেস্টটা কি, বা ভবিষ্যতে তুমি কি করতে চাও, কোনটা নিয়ে এগোতে চাও সেটা আগে। তাহলে প্রথমে ইন্টারেস্টটাকে, তোমার নিজের ইন্টারেস্টটাকে জানতে হবে। তারপরে এবিলিটি। এবিলিটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা ইকোনমিক্যাল আর একটা ফিজিক্যাল। ফিজিক্যাল এবিলিটি বলতে, তাহলে আমি যে জিনিসটা আমার ইন্টারেস্ট রয়েছে, আমি যেটা করতে চাইছি সেটা আমার ফিজিক্যাল। বলবেন স্যার ফিজিক্যাল কি সাবজেক্ট ঠিক করে দেয়? না, সেটা নয়, কিন্তু এই ক্যারিয়ার ঠিক করার ক্ষেত্রে একটা ধরুন আমার কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমি স্পোর্টস বা ফিটনেসের দিকে সাবজেক্টগুলো চুজ করতে চাইছি, বা করা যায়, কিন্তু আমার সেই জিনিসটা, আমার সেই সাবজেক্টটা আমি আমার এবিলিটি দিয়ে, আমার দক্ষতা দিয়ে কতটা করতে পারবো, সেই ফিজিক্যাল এবিলিটিটা তোমাকে নিজেকে আগে যাচাই করতে হবে। এবং সেই এবিলিটিটা করে বা প্র্যাকটিসের মাধ্যমে এবিলিটি, তুমি দক্ষতা বাড়াতে পারবে। সেটা বাড়াতে চাও কিনা, বা সেই দক্ষতার কাজগুলো তুমি করতে চাও কিনা সেটা দেখতে হবে। আরেকটা যে জিনিস দেখতে হবে, যেটা উম, লাগে, ভবিষ্যতে করতে গেলে লাগবে, যে ইকোনমিক দিকটা। আমি একটা একটা জিনিস নিয়ে এগোতে চাইছি, সেখানে আমার পারিবারিক ইকোনমিক ফ্যাক্টর বা আমার স্কলারশিপ টিপগুলো আমি ঠিকঠাক কিভাবে অ্যাচিভ করতে পারবো কিনা। নইলে কিছু দূর এগিয়ে গিয়ে আমি অনেককে বন্ধ করে দিতে দেখেছি ওই দিকে পড়াশোনা করা। তাহলে ঠিকঠাক স্টেপ করে, ঠিকঠাক পরিকল্পনা করে যদি এগানো যায়, তাহলে হয়তো এই সমস্যাগুলো আসে না। তাহলে ইন্টারেস্টটা আগে ঠিক করতে হবে, তারপর এবিলিটি দেখতে হবে, একটা ফিজিক্যাল এবিলিটি আর একটা ইকোনমিক্যাল এবিলিটি। তারপরে যেটা নিয়ে আমি এগোতে চাইছি তার ফিউচার কি সেটাকে আগে দেখতে হবে। ওই শাখাতে যারা যারা গেছে তাদের ফিউচার কি, বা 10 বছর পরে যেরকম এখন যদি তুমি, আমি বলো তুমি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সারানো শিখলে, সেটা কি এখন খুব, বা রেডিও সারানো শিখলে, সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে, বিভিন্ন প্রযুক্তি পাল্টে যাচ্ছে, বিভিন্ন কর্মপদ্ধতি পাল্টে যাচ্ছে। তাহলে তোমাকে যেটা নিয়ে তুমি পড়তে চাইছো সেটার ফিউচারটা কি সেটা দেখতে হবে। তাহলে ইন্টারেস্ট, এবিলিটি আর ফিউচারটাকে প্ল্যানিং করার পরে, দেখার পরে, ভালো করে জানার পরে, তারপর তোমাকে স্ট্রিম চুজ করতে হবে, যে এই স্ট্রিম নিয়ে গেলে, আমি সায়েন্স স্ট্রিমে গেলে এই পথ হয়ে এখানে যেতে চাইছি। এটাকে আজ থেকে কিন্তু ঠিক করতে হবে। এখন যথেষ্ট হাতে সময় আছে, তোমরা ভাবো, তথ্য সংগ্রহ করো, যে এই সাবজেক্টটা বা এটা নিয়ে এগোলে কিরকম হবে। তবে 11-12-এর পরে কিন্তু ভাবলে এটা হবে না, আজকেই ভাবতে হবে, এখনই ভাবতে হবে, আজ থেকে ভাবতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। ইন্টারনেট তোমাদের কাছে রয়েছে, তোমরা বিভিন্ন স্যারেদের সাহায্য নিতে পারো। তবে এখন থেকে তোমাদের ঠিক করতে হবে যে কোন পথে গেলে। নইলে আমাদের সময়কার মতো, বা আমরা যারা গ্রামে থাকতাম, আমাদের এই পরিকল্পনার অভাব আমাদেরকে অনেকটা ভুগিয়েছে। তাই তোমাদের যাতে সেই সমস্যা না হয়, আমরা যতটা পারছি সাহায্য করছি। আরও বিভিন্ন সোর্স থেকে তোমরা তথ্য সংগ্রহ করো, তবে সোর্স যাতে একটু ভরসাযোগ্য হয়, এটা একটু দেখতে হবে। এবং সেই পথে অভিজ্ঞতা রয়েছে, যে পথে তুমি যেতে চাইছো তাদের কাছ থেকেও একটু তথ্য নিতে পারো। এবার আসি, তাহলে তুমি ভর্তি হবে সায়েন্স। সায়েন্স থেকে যদি বলি, যাদের ম্যাথ পড়তে ভালো লাগে, ফিজিক্স পড়তে ভালো লাগে, কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, কিছু কারিগরি জিনিসগুলো, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের দিকে যাদের ন্যাক রয়েছে, তাদের সায়েন্স নেওয়াটা ভালো।
সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন করতে হয়, একটা মেডিকেলের জন্য কম্বিনেশন হয় আর একটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্বিনেশন হয়। সেটা সায়েন্স নিয়ে পড়লে কি কি করা যায় ভিডিওতে আলোচনা করেছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। সায়েন্স সেট 1 থেকে যে সাবজেক্টগুলো দেওয়া আছে তোমাদের স্কুলে যখন ভর্তির সময় সেট 1, সেট 2, সেট 3 দিয়ে দেওয়া হবে, কিন্তু তবে যে স্কুলে কমার্স নেই সেট 2টা তারা প্রোভাইড করে না। একটা পর্ষদের থেকে নমুনা রয়েছে যেটা তোমাদের দেওয়া হবে, সেখান থেকেই সাবজেক্টটা বাছতে হবে। এরপরে যেটা হচ্ছে তোমাদের কমার্স। কমার্স প্রায় বেশিরভাগ স্কুলেই থাকে না, তবে শহরের স্কুলগুলোতে কমার্সটা থাকে। কমার্স থেকে পড়লে স্যার আমি কি কি করতে পারি? কমার্স থেকে পড়ে আমি বিভিন্ন অ্যাকাউন্টিং, ট্যাক্স ফাইলিং, তারপর বিভিন্ন কোম্পানির যে সেক্রেটারি হওয়া, কোম্পানি পরিচালনা করা, এমবিএ ম্যানেজমেন্ট করা, এই জিনিসগুলো ব্যাংকিংয়ের ক্ষেত্রে, বিমার ক্ষেত্রে চাকরির স্কোপগুলো বেশি থাকে কমার্স নিয়ে পড়লে। অ্যাকাউন্টিং এইসব সাবজেক্ট থাকে, তারপর ট্যাক্স ফাইলিং, ট্যাক্সেশন, এই জিনিসগুলো সেখানে শেখানো হয়। ইকোনমিক্স, এগুলো সেখানে কি কি সাবজেক্ট রয়েছে, আমি কমার্স নিয়ে পড়লে কি কি পড়তে হয় বা কি কি করা যায় সেই ভিডিওতে আলোচনা করেছি, সেটা একটু ভালো করে তোমরা দেখে নাও। এরপরে যেটা রয়েছে আর্টস। আর্টস নিয়ে পড়লে আর্টসের মধ্যে এডুকেশান থাকে, জিওগ্রাফিও আর্টসের মধ্যে থাকে, হিস্ট্রিও আর্টসের মধ্যে থাকে, ফিলোজফি আর্টসের মধ্যে থাকে, সংস্কৃত আর্টসের মধ্যে থাকে। আর্টসের মধ্যে আরও অসংখ্য রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে যে সাবজেক্টগুলো সেট 3-তে রয়েছে সেখান থেকে তোমাদের বেছে নিয়ে আর্টসে পড়তে হবে। আর্টসে পড়লে কি স্যার কিছু করা যায় না? কেন করা যায় না? আর্টসে পড়েও তুমি এমবিএ করতে পারো, আর্টসে পড়ে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখন হয়ে গেছে। সব অনেক দিকে যাওয়া যায়, সেগুলোর খোঁজ খবর তোমাদের রাখতে হবে। তবে তুমি যেটা করতে চাইছো, ধরো তুমি বিএসসি নার্সিং করতে চাইছো, তুমি তো আর্টস পড়ে বিএসসি নার্সিংয়ের দিকে যেতে পারবে না, তখন জিএনএম করে আবার ঘুরপথে যেতে হবে তোমাকে। আবার ধরো তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাইছো, তুমি আর্টস নিয়ে পড়লে কি করে যাবে? সমস্যা হয় তখন। আবার অন্যান্য কিছু কোর্স করে, ডিপ্লোমা করে এরকম যেতে হয়, সে সে পথ ঠিক নয়। তাহলে আজ থেকে তোমাদের ঠিক করতে হবে যে তুমি কোন দিকে যেতে চাইছো। আজ থেকে ঠিক করে আজ ভাবতে থাকো। এবং সায়েন্সের টিউশন এখন থেকে শুরু হয়ে যায় প্রয়োজনে। ধরুন আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, সায়েন্সের টিউশনগুলোতে যাও, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস রেজিস্ট্রেশন, যতদিন না হয় ততদিন সাবজেক্ট চেঞ্জ করা যায়। তুমি সেখানে গিয়ে দেখো যে সায়েন্স পারছো কিনা। সায়েন্স স্ট্রিম না পারলে যে কোনো সময় তুমি আর্টস স্ট্রিমে এসে যে কোনো সাবজেক্ট নিয়ে মোটামুটি একটা 11-এ সেটেল হয়ে যাওয়া যায়, 12-এ ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায়। তবে তোমার যদি ন্যাক খুব সায়েন্সের দিকে থাকে, সায়েন্সের টিউশনগুলো করো, সাবজেক্টটাকে দেখো, বোঝো। আরেকটা কথা এখানে বলি, সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট যে কোনো সময়ে আর্টসের দিকে যে কোনো জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে বা আর্টসের সাবজেক্ট নিয়েও এগোতে পারে। কিন্তু আর্টসের স্টুডেন্ট কখনো সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কোনো কোর্স বা এগানো সমস্যা হয়ে যায়। তাই তবে আমি বলবো না যে আর্টস মানে কিছু হবে না, এটা নয়। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে পড়লে সাফল্য আসার সম্ভাবনা বেড়ে যায়, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে এখানে একটা কথা বলেছিলাম, ভোকেশনাল। ভোকেশনালটা কি? অনেক স্কুলে দেখবে 10+2 সেটাও সমমানের, সেটা সেই সেই ভোকেশনালে 2 বছর পড়লেও তুমি উচ্চ মাধ্যমিক স্তরের যতগুলো পরীক্ষা হয় সেগুলো তুমি দিতে পারবে। তাহলে এটা নিয়ে কোনো সংশয় নেই। সেখানে তোমার সায়েন্স ভাল লাগে কিন্তু এত পরিমাণ পড়তে হবে, তুমি সেটা ভয় পেয়ে যাচ্ছ, এই দিকটাতে চলে আসো। এখানেও ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, তবে সিলেবাসটা একটু হলেও সহজ থাকে এবং চাপটা একটু কম থাকে। তাহলে তুমি ভোকেশনালের দিকে কম্পিউটারের শাখা নিতে পারো, মেকানিক্যাল নিতে পারো। ভোকেশনাল যে স্কুল, কোথাও কোথাও সিভিল আছে, ভোকেশনালের উপরে সাবজেক্টগুলো নিয়ে তুমি 10+2 বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারো। এবং ভোকেশনালে 2 বছর পড়ার পরে তুমি বিভিন্ন পলিটেকনিক কলেজে তুমি ভর্তি হতে পারো এবং জেনারেল কলেজেও ভর্তি হতে পারো এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেও তুমি ভর্তি হতে পারো। ভোকেশনাল, তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ন্যাক থাকে, ভোকেশনাল হচ্ছে একটা ভালো পথ। আমাদের ক্ষেত্রে গ্রামের দিকে কি হয়, সায়েন্স পেলো না মানে আর্টসে চলে যায়, কিন্তু তার ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, আর্টসে পড়ছে, তারপরে সে পড়া টড়া ছেড়ে দিচ্ছে বা জেনারেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে আর কিছু এগোতে পারছে না বা তার কেরিয়ারটা সেভাবে গ্রোথ করছে না। তাই তোমাদের যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ন্যাক থাকে বা কিছু হাতে কলমে করার, প্র্যাকটিক্যাল করার, কিছু শেখার ন্যাক থাকে, তাহলে ভোকেশনাল উত্তম পথ বলে আমি মনে করি।
খোঁজ খবর নাও, ভালো স্কুল থেকে করতে হবে, যে স্কুলে ক্লাসগুলো হয়, অনেক স্কুলে ভোকেশনাল আছে নামে মাত্র, কিন্তু ক্লাস ঠিকঠাক হয় না। এটা দেখে তোমাদের ভর্তি হতে হবে যে এই স্কুলে ক্লাস হয়, এই স্কুলে শেখানো হয়, এই স্কুলে ভালো করে নাম্বার হয়, বা ভোকেশনাল থেকে পলিটেকনিকে বেশি ভর্তি হতে পারে, সেরকম স্কুল চুজ করে সেখানে ভর্তি হবে। তাহলে ভোকেশনালটা বলে দিলাম, আর্টসটাও বলেছি। তবে যদি কমার্স থাকে, কমার্সের কিন্তু এখন যেহেতু এন্টারপ্রেনিয়র বাড়ছে, উদ্যোগ বাড়ছে, বিভিন্ন কোম্পানি বাড়ছে, কমার্সেরও চাহিদা দিন দিন বাড়ছে। কমার্স থেকে এমবিএ করা যায়, কমার্স থেকে কম্পিউটারের উপরে ডেটা অ্যানালিটিক্স এর কোর্স করা যায়, ডেটা, তাহলে সব দিক এমবিএ করা যায়। ব্যাংকিং ও বিমার ক্ষেত্রে চাকরির অনেক সুযোগ থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা এগোতে পারো। তাহলে আর কি কি বিষয়ে তোমরা আলোচনা চাও সেটা কমেন্ট করে জানাও। এই ভিডিওটাকে আর বড় করছি না, একটু তোমাদের আলোচনা করে দিলাম। এবং আমার আর্টস নিয়ে পড়লে কি করা যায়, সায়েন্স নিয়ে পড়লে কি করা যায়, কমার্স নিয়ে পড়লে কি কি পড়া যায়, এগুলোর ভিডিও রয়েছে, সেগুলো গিয়ে তোমরা দেখো এবং কমেন্ট করে জানাও তোমার কোথায় সমস্যা হচ্ছে বা কি জানতে চাও। ভালো থেকো। আর এই ফাঁকা সময়টা তোমরা কম্পিউটার শিখে বা স্পোকেন ইংলিশ শিখে বা কোনো একটা হাতের কিছু শিখে নেওয়ার চেষ্টা করো, বা সায়েন্সে যারা পড়তে চাইছো বা বিভিন্ন বই টই নিয়ে দেখো। পুরো সময়টা ঘোরাঘুরি করে কাটিয়ে দেওয়ার দরকার নেই, আবার বেশি চাপও নেওয়ার দরকার নেই। এটা একটা তোমাদের স্পেস, তোমরা এনজয় করো, স্পেসটাকে এনজয় করো এবং কিছু তথ্য গ্যাদার করতে থাকো, নিজেকে উত্তরোত্তর ডেভেলপ করতে থাকো। ধন্যবাদ।